হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 8:30। তো দেখো বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসছে ছোলা বটোরা আর ঘুগনির তরকারি, ঠিক আছে। আর এদিকে চা করে তোমাদের ছোট্ট ভাই নিয়ে এলো। মানুষ গরমে মরে যাচ্ছে আর এদের খাওয়া শেষ হচ্ছে না। বন্ধুরা, এই গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে আর এই ছোলা বটোরা এসব খাওয়া ছাড়ছে না। কি বলবে বলো এদের আর। বন্ধুরা, সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং বলার পর আজ দেখা হলো না, সেই জন্য একবার এলাম তোমাদের কাছে গল্প করতে। গল্প করা তো এখন হবে না, এখন অনেক বেলা হয়েছে, 12:30 বাজে। রান্না বসিয়েছি, ওইদিকে রান্না হচ্ছে, মানে ভাত নামিয়েছি। আর কি তরকারি করব দেখি। ভাত নামিয়েছি আর ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করেছি সর্ষে পোস্ত দিয়ে। আর পটল ভাজা হচ্ছে, ওইদিকে পটল আলু তরকারি করবো, ভাতে আলু দিয়েছি, আলু মাখবো। আর কি করবো দেখি। আর ভালো লাগছে না গরমে, কোনো কিছু ভালো লাগছে না। কালকে কীর্তন ছিল, ওদের বাড়িতে মাংস খেয়ে এসেছি কালকে। আর এত গরম দেখো, শুধু জানালাটা খোলা আছে বলে পুরো ঝালাসটা, পুরো রোদটা ঢুকছে। ওটা গেটটা একটু, জানালাটা একটু লাগিয়ে দাও। শোনা, উঠো 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 উঠো। দেখো এই ছেলে কত কাদার মতো ঘেমে গেছে, ওকে স্নান করালাম, কে বলবে স্নান করানো হয়েছে না। বন্ধু, ওর কথা শুনতে হবে না, আমি যাই গেটটাকে জানালাটা লাগিয়ে দিই। পুরো ঘরটা গরম হয়ে গেছে পুরো। তো চলো পটল আলু তরকারিটা করে নিই গা, দিয়ে তারপর স্নান করবো। স্নান করে স্নান করবো, তারপরে আবার দেখা হবে তোমার সঙ্গে, ঠিক আছে। রান্নাটাও দেখাবো হাতে। চলো এই চ বাড়ি, চো বাইরে, চো বাইরে, চো। মাগো মাগো মাগো, চলো বাইরে, চলো টিভি দেখো। চো চো চো। দি ভাই ঘুমিয়ে গেছে, আমি কি করে উঠাবো ওকে। চলো বন্ধুরা, দেখো এখানে বিট্টু ঘুমিয়ে গেছে কেমন, চুপ 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 ঘুমাচ্ছি। আর এদিকে আমার তরকারি বসানো রয়েছে, তরকারিটা হোক তারপর দেখাবো, ঠিক আছে। আর কি গরম না, পুরো দেশের গরম পড়ে গেছে একদম, ভালো লাগছে না। ঘুমাক না, ঘুমিয়ে গেছে, কি করবো না দি ভাই, জায়গায় ঘুমাক। আচ্ছা ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে তাহলে। বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, দেখো কি রান্না করলাম। আর খেও না। এই যে দেখো ভাত হয়েছে, এই যে আলু সেদ্ধ করে মেখে নিয়েছি। আর এটা হচ্ছে ভেন্ডি আলু সর্ষে পোস্ত খসটা দিয়ে এটা চচ্চড়ি মতো করেছি। আর এখানে বেগুন ভেজে গোল গোল করে কেটে তোমার বেসন দিয়ে বড়া করে নিয়েছি, মানে বেগনি টাইপেরই বলতে পারো। আর এটা হচ্ছে লঙ্কার পকোড়া করেছি, ভাত দিয়ে খাবে, চিবিয়ে ভালো লাগবে না। লঙ্কার বড়া, আচ্ছা লঙ্কার বড়া। আর এটা করেছি পটল আলুর তরকারি, মানে একটু ঝোল ঝোল করেছি, যেহেতু আজকে ডাল করিনি সেই জন্য পটল আলু ঝোল করেছি। অনেকদিন খাইনি পটল ঝোল, পটল তরকারি খেয়েছি কিন্তু পটলের আলু ঝোল খাইনি অনেকদিন, তাই করলাম। তো আজকে দেখো এই 4টে তরকারি হয়েছে আর ভাত হয়েছে। দেখি আজকে কীরকম করে ভাতটা যায়। আশা করছি আজকে ভাতটা খেতে ভালো লাগবে, কারণ এই চচ্চড়িটা খুব ভালো হয়েছে, দেখে ভালো লাগছে। আর আলুটা অনেকটা তেল দিয়ে, লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে মেখেছি, লঙ্কার বড়া টড়া করেছি, ভালোই লাগবে খেতে। আর বাবুকে আমি ডিমের অমলেট করে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এদিকে দেখো ওই যে বাসন আছে, আমার রান্না হয়ে গেছে, বাসন আছে, এই বাসন কটা সব ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে নিই, দিয়ে তারপরে স্নান করে তোমাদের কাছে আসবো, দেখা হবে, ঠিক আছে। তো চলো বাসনগুলো ধুয়ে চান করে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে স্নান টান করে একদম তোমাদের সামনে এলাম। এবার খাবার খাবো আর খেতে বসবো খাবার বাড়ি। চলো তাহলে, ঠিক আছে। আর আজকে মাথাটা মানে চুলটা ধুইনি, শ্যাম্পু দিলাম না, কারণ হচ্ছে শনিবার। আর তারপরে হচ্ছে বিকেলবেলা জল আসবে, আর অনেক কাপড় আছে, কাপড়গুলো বিকেলবেলা কাচবো। কাপড় কাচতে কাচতে দুপুরে বাসনগুলো ধোবো, তখন বাসন ধুতে ধুতে না ঘেমে যাবো আবার, তখন আবার গায়ে জল ঢালবো, সেই জন্য চুলটা ধুলাম না। আর বাবুকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ।